সিপিআইএম এর বিজয়ী সমাবেশ অনুষ্ঠান ডোমকলে। এদিন ডোমকল কুঠির মাঠে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। একে একে সকল সিপিআইএম এর নেতৃত্বরা যোগদান করেন এই বিজয়ী অনুষ্ঠানে। অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি সহ অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন সিপিআইএম এর নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নির্যাতন কমিশনে পরিণত হয়েছিল, আর এই নির্যাতন কমিশন আজকে আবার সবার, তখন সে লোকসভা, তখন সে এলাকার প্রতিনিধি হয়। রানাকে কেউ বলবে না যে সিপিএম এর, রানাকে বলবে ডোমকলের এমএলএ। 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম রাজ্যের শূন্য কাটিয়ে মুর্শিদাবাদের ডোমকলে জয়লাভ করে। এই বিজয়ী উচ্ছ্বাসকে পালন করার জন্য এদিন ডোমকলের কুঠির মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একে একে সিপিআইএমের নেতৃত্বরা যোগদান করেন এই বিজয়ী অনুষ্ঠানে। অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখেন তারা। এর পাশাপাশি অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি দুর্নীতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমরা শূন্য থাকলেও বিধানসভায় একজন বিধায়ক পাঠিয়েছি। এই একজন বিধায়ক নিয়ে আমরা সারা বাংলার মানুষের জন্য আন্দোলন চালিয়ে যাব। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা জেনজি বিজেপির জায়গায় সিজেপি করেছে, এতে বিজেপি ভয় পেয়েছে। ককরোচ জনতা পার্টি এমনি করা হয়নি। দুর্ভাগ্যক্রমে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি চিফ জাস্টিস বলেছেন, যারা ডেলিভারি বয়, যারা বেকার ছেলে মেয়ে, যারা গরিব ছেলে মেয়ে, আমরা যারা আন্দোলন করি, দাবি দাওয়া করি, খেটে খাওয়া মানুষের পক্ষে শ্রমজীবী মানুষ, তাদেরকে তিনি আরশোলা বলে অপমান করেছেন। আরশোলা ইংরেজিতে ককরোচ। সেই জন্য এটা সোশ্যাল মিডিয়ার এটাই হচ্ছে শক্তি। রাতারাতি লাখ লাখ ছেলে মেয়ে এই সিজেপি করে ককরোচ জনতা পার্টি করেছে। এটা ভারতীয় জনতা পার্টির ওপরে একটা লাঞ্ছন। আমরা সমস্ত ব্লকে, সমস্ত থানায় আমরা গত কয়েকদিন ধরে একেবারে লিখিতভাবে সাধারণ মানুষকে নিয়ে, সমর্থক দরদিদেরকে নিয়ে, যারা ঐক্য চায়, সম্প্রীতি চায় এবং শান্তি চায়, তাদেরকে দিয়ে আমরা ডেপুটেশন দেওয়াচ্ছি। সেখানে কিছুটা এই যে উত্তেজনা তৈরি হয়েছিল, কিছুটা প্রশমিত হয়েছে। দ্বিতীয়ত, আমরা সাধারণ মানুষরা বলা হয়েছিল যে এমন কোনো কাজ করবেন না, সরকার বা মানুষ, সে মুসলমান হোক, হিন্দু হোক, বা সরকার হোক বা পুলিশ হোক, যেখানে দাঁড়িয়ে একটা সরকার পাল্টেছে, নতুন সরকার এসছে, কিন্তু একটা অশান্তি তৈরি হোক। কারণ মানুষ ভোট দিয়েছেন শান্তির জন্য, সম্প্রীতির জন্য। সেই অশান্তি তৈরি যদি হয়, সেটা ঠিক হবে না। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।